গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, সকালটা শুরু হলো 2 কাপ চা দিয়ে। তোমাদের দাদা ভাইয়ের 1 কাপ আর আমার জন্য 1 কাপ। তো চাটা খেয়ে কোমর বেঁধে নেমে পড়লাম সংসারের বাকি সব কাজকর্ম করার জন্য। তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য ভাবলাম আগে বিছানাটাই তুলি। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরেই আমি ঘরের বাকি সব কাজ করি, বা যদি তাড়াতাড়ি উঠতে পারি তাহলে মানে ওকে চাটা করে দেওয়ার আগে যেটুকু কাজ করতে পারি ওটুকুই করি। তো আজকে ও যাওয়ার পরে বিছানাটা বাকি সব কাজকর্ম করছি। তো সকাল সকাল বিছানাটা তোলা হয়ে গেলে ভালোই লাগে, কারণ ঘরে এসে সবার আগে নজরটা বিছানার দিকেই যায়। তো দেখো, এখন সবার ঘরেই হালকা পাতলা কম্বল বা খেতা বা কাঁথা যাই বলো, তো এগুলা পাওয়া যাবে, যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে, এখনও তো পুরোপুরি শীত পড়েনি। তো এদিক দিয়ে দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেছে। আর গত রাত্রে বলেছিলাম তোমাদেরকে একটা কথা, যে কত কাপড় চোপড় দেখো জমা হয়েছে, তো এগুলো এখন ভাঁজ করব। তো দেখো, অনেকগুলো কাপড় চোপড়, কিন্তু ওই দিন রাত্রেবেলার এই সব শরীরটা ভালো ছিল না, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আর মামার বাড়িতে ছিলাম সারাদিন, এই কারণে আর কাপড় চোপড় ভাঁজ করা হয়নি। তো আজকে ভাঁজ করছি। দেখো, অনেকগুলো কাপড় কিন্তু জমেছিল। তো সবগুলো কাপড় ভাঁজ করে তারপর ড্রয়ারে ভরে রাখবো, যাতে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না থাকে। তো এটা হচ্ছে ঋষভের ড্রয়ার, তোমরা তো জানোই। তো সবগুলো কাপড় চোপড় গুছিয়ে তারপর বাকি সব কাজ করব। তো অনেকগুলো কাপড়ই কিন্তু ছিল, সবগুলো ভাঁজ করে গুছিয়ে রাখলাম। তো এখন বাকি আছে কাপড় চোপড় ধুয়ে স্নান করা। তো তাই দেখো, প্রতিদিন আমার তো কাপড় চোপড় ধুইতে হয়, তোমরা জানোই। তো দেখো, আমি আজকে ওই দিন যে চাদরটা তুলেছিলাম ওই চাদরগুলো আজকে ভিজিয়েছিলাম, তার সাথে অন্য আরও অনেকগুলো কাপড় চোপড়ই ছিল। তো ঋষভ ওর এই যে আমার যে বাড়িওয়ালা মাসি, ওই মাসির ছেলে একটু নিয়েছে, তাই আমি একটু তাড়াহুড়া করে ঝটপট কাজটা করার চেষ্টা করছি, যেহেতু ওর শরীরটা ভালো না। তো কখনই সে আবার কান্না শুরু করে দেয়, তার জন্য একটু তাড়াতাড়ি কাজটা করছি। দেখো, আমার কাপড়গুলো কিন্তু মানে কাঁচা হয়ে গেছে, এখন ধুয়ে দিলেই হবে। আর তারপর আর আপাতত সকালের আর কোনো কাজ নাই। তো এখন স্নান টান করে চলে আসলাম ছাদে, কাপড়গুলো মেলে দিব। আর দেখো, এখন প্রতিদিন সকালবেলার যে হালকা হালকা রোদটা থাকে ওইটা কিন্তু গায়ে লাগলে খুব ভালো লাগে। এই রোদটাকে আমরা সবাই মিষ্টি রোদ বলি, মানে মিষ্টি মিষ্টি সকালে মিষ্টি রোদ। এই রোদটা শরীরে লাগলে সত্যি ভালো লাগে। সকালে মানে এই রোদটার মধ্যে স্কুলে যখন পিটি করতাম তখন মানে স্যারেরা বলতো ভিটামিন ডি লাগা শরীরে। তো সত্যি কথাটা এখনো মনে পড়ে। আর দেখো, এটা মাসির কাপড়, এটা শুকিয়ে গেছে। মাসি আরও আগে স্নান করে, মাসি তো ভোরবেলা উঠে স্নান করে পূজা দেয়। তো ওনার কাপড়টা আমি সরিয়ে তারপর এই কাপড়গুলো মেলে দিলাম। আর অবশ্যই প্যান্টটা উল্টা করে মেলতে হবে, না হলে আবার রং জ্বলে যায়। তো বন্ধুরা, স্নান টান করে নিয়েছি, আর এখন হচ্ছে গিয়ে ঋষভ ওর একটু কাকার কাছে দিয়েছি, মানে আমার বাড়িওয়ালা মাসি, যে ওই মাসির ছেলের কাছে। ও অনেকটা ভালোবাসে ঋষভকে, আর ওর কাছে থাকতেও অনেকটা ও খুশি হয়। তো ওষুধটা খাইয়ে দিয়েছি, আর আমি দেখো স্নান টান করে এসেছি। এখন একটু ঝটপট রান্নাটা করে নেই, না হলে আবার যেহেতু সে অসুস্থ, তার জন্য অনেক বায়না করে, অনেক কান্নাকাটি করে। আর এখনো ছোটই বলো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে শুনছি গ্রহণ লাগবে, 3টার আগেই রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করতে হবে। তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করব, আর অল্প করেই রান্না করব, শুধু একবেলার জন্য, রাত্রে আবার পরে রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, রান্নাটা এদিক দিয়ে বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে আমি বললামই তো আজকে গ্রহণ লাগবে, তার জন্য অল্প পরিমাণে রান্না করব। দেখো, লাউটা পলে নিলাম, লাউটা ভাজি করব, আর হচ্ছে অল্প একটু ডিমের তরকারি করব। তো বন্ধুরা, রান্না বান্নাটা হয়ে গেছে, আর চলো এখন ঋষভকে একটু খেতে দেই, তারপর ওকে একটু আজকে তাড়াতাড়ি ঘুম পাড়াবো। আর ঘুমিয়ে পড়বা?
ও না মানে যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে তার জন্য ঘুমেরও মানে একটা কিছুক্ষণ পর পরে হাই তুলছে। তো ওকে স্নান টান করিয়ে এনেছি, এখন ভাত দিব, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দাঁড়াও বাবা, আমি আসছি। তো এখন চলো ঋষভকে ভাতটা দিয়ে দিই, ওর তো খিদে পেয়েছে, অনেক সময় ধরে খায় না, আর যতটা না বায়না করে পরে ততটা ভাত খেতে চায় না, দুই একবার মুখে দিয়েই বলে আর খাবো না। তো ওকে শুধু ডিম দিয়ে খাওয়াবো, তো লাউ ভাজি খাবে না, তার জন্য শুধু ডিম দিয়ে খাওয়াবো। আর অল্প করে রান্না করতে চেয়েছিলাম, তারপরে অনেকটা হয়ে গেছে, বুঝতেই পারিনি। এখন এটা মনে হয় একবেলাতে শেষ হবে না, বাকি যেটুকু থাকবে ওইটুকু তো আর খাওয়াই যাবে না। তো দেখো আমি লাউ ভাজি নিচ্ছি, কিন্তু ও তো লাউ ভাজিবে না, ওকে শুধু একটু ডিম দিয়েছি আর 2-1 পিস আলু। আর ওকে বললাম কিছু বিছিয়ে দিতে, কিন্তু ও কোনো কথাই শুনলো না, ও নিচে বসে পড়লো। আর নিচে বসলে তারপর আমি ওর ভাতটা মাখলাম, মেখে দিলাম, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর চলে আসলাম দুয়ারটা ঝাড়ু দিতে। মাসি প্রতিদিন দুয়ারটা ঝাড়ু দেয়, একেবারে ছোট্ট একটা দুয়ার। আমি যখন ঘুমে থাকি তখনই মাসি প্রতিদিন ঘুম থেকে মানে উঠেই দুয়ার ঝাড়ু দিয়ে দেয়। আর দেখো দুয়ারের ঝাড়ুটা কত ছোট্ট, তার জন্য আমাকে বসে বসে ঝাড়ুটা দিতে হলো। আর ঋষভ ওইদিকে ঘুমাচ্ছিল, আর ততক্ষণে উঠেও পড়লো। অত কাছু কাছু হয়েছে, ঘুমাবেন না? কাশি উঠছে? তো দেখলে সোনা বাবা কাশের জন্য ঘুমাইতে পারে না ঠিক মতো, উঠে পড়লো। আর এখন একটু বাইরে গাড়ি দিয়ে খেলা করছে, আর আমি ও ঘুম থেকে ওঠার পরে বিছানাটা তুললাম। আর এখনও কিন্তু একটু বেলা আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন এই যে স্নান করলাম, তার কারণ হচ্ছে গ্রহণ ছাড়ার পরে আমরা সবাই স্নান করি, আর গ্রহণ লাগার পরে আর কোনো কিছু খাওয়া হয় না। তো এখন স্নান টান করেছি, ঋষভ তো ঠান্ডা, ওকে আর স্নান করে দিব না। এর আগের বারে যে কালী পুজোর পরের দিন যে একটা গ্রহণ লেগেছিল, ওই দিন ওকে একটু গরম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু ওর ঠান্ডা, তাই আর স্নান করাইনি। তো ওকে একটু জল ছিটা দিয়ে দিয়েছি। এখন রাত্রের জন্য রান্না বান্না করব, আর হলো গিয়ে একটু সন্ধে দিব। তো স্নান করার আগে আর সন্ধে দেয়নি। তো চলো ঋষভকে একটু খাইয়ে দিই, আর দেখতে থাকো ভিডিওটা। রাত্রে কি রান্না করব তাই ভাবছি। তো তোমাদের দাদা ভাই মাত্র ফোন দিয়ে বললো রাত্রে খিচুড়ি করার জন্য, তো দেখি কি করা যায়। তো এরপর দেখো রাতে প্রায় 9:30 বাজে, আর এদিক দিয়ে আমি বোনা খিচুড়িটা বসিয়েছিলাম, প্রায় হয়েই আসছে। তো তোমাদের সাথে শেয়ার করে দিতে পারিনি, কারণ সোনা বাবার কাছে ফোনটা ছিল। তো এখন অনেকটা বুঝিয়ে সুজিয়ে একটু আনলাম ভিডিও শ্যুট করার জন্য। তো দেখো জলটা যখন এতটা শুকিয়ে গেছে, তো তার মধ্যে এখানে জিরে আর আদা বাটা দিয়ে দিলাম, আর একটু বোনা খিচুড়ি রান্না করছি। আর এদিকে দেখো বাঁধাকপিটা ভাজি করেছি। আর হয়ে যাওয়ার মানে এরকম যখন হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিব একটু ঘি, মানে ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তো দেখো খিচুড়িটা মানে ভুনা খিচুড়িটার কালারটাও সুন্দর হয়েছে, তার মধ্যে আবার মানে ঝরঝরা হয়েছে। মানে জলটা পরিমাণ মতো একটু মেপে দিলেই হলো। তো আমার খিচুড়িটা হয়েই গেছে। তো এরপর একটু ঘি দিয়ে তারপর কিছু সময় নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। তো দেখো আমার বোনা খিচুড়িটা প্রায় হয়ে আসছে, আর এখন নামিয়ে নিব। এখন জলটা পুরো শুকিয়ে গেছে। আর দেখো ঘরে নিয়ে আসলাম, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্লেটে বাড়লাম, আর ঋষভ সোনাকে এর আগেই খাইয়ে দিয়েছি। তো ঘরে একটা লেবু ছিল আর শসা ছিল, আর বাঁধাকপি ভাজি দিয়ে বোনা খিচুড়ি। তো বন্ধুরা দেখলেই তো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর ওর কিন্তু বোনা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, ওর জন্যই বিশেষ করে খিচুড়িটা রান্না করলাম। তো ও ওই দিন কেউ বলেছিল রান্না করতে, ওই দিন রান্না করে দিয়েছিলাম, কিন্তু বাঁধাকপিটা করতে পারিনি। তাই আজকে বাঁধাকপির ঘন্ট করেছি, কিন্তু আজকে আবার বেগুনটা নেই। তো যাই হোক, এটুকু দিয়ে চলে যাবে। আর ঋষভ সোনাকেও হালকা একটু খাইয়ে দিয়েছি, ও আর তার বাবা ওই ঘরে বসে টিভি দেখছে আর খাচ্ছে।
আর এখন আমিও খেয়ে নিব। তো তার আগে চলো ভিডিওটা শেষ করি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।